আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসলাতু ওসালামু আলা রসুলিল্লাহি আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাহে রমজানের এই বরকতময় সময়ে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি রব্বুল আলামিন যেন যে রমজান আমাদেরকে দান করে ধন্য করেছেন, এই রমজানের প্রতিটা মুহূর্ত আমরা যেন কাজে লাগাতে পারি সেই তৌফিক দান করুন। আর এই প্রত্যাশায় শুরু করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন। প্রিয় দর্শক, কোরআন নাজিলের মাসে তারকা কণ্ঠে আমরা কোরআন শুনছি এবং যারা কোরআনের তারকা তাদেরকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনি একজন বিশ্বজয়ী হাফেজে কোরআন। আমরা দেখেছি তিনি যখন বিশ্বের বড় বড় জায়গায় আন্তর্জাতিক অঙ্গনে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছেন, বাংলাদেশকে সম্মানিত করেছেন এবং তার তিলাওয়াত শুনে সবাই তাকে বাহবা দিয়েছেন, পুরস্কৃত করেছেন। কিন্তু আমরা হয়তো অনেকেই তাকে চিনি না বা জানি না। এমনই একজন মহান হাফিজে কোরআনের সাথে আজকে আমরা পরিচিত হব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, যিনি সৌদি আরব, মিশর এবং দুবাইয়ে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কৃত হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন এবং ফার্স্ট রানার আপ। আব্দুল্লাহ আল মামুন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আপনাকে দেখলাম, খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আব্দুল্লাহ আল মামুন, আপনি একটু বলবেন যে আন্তর্জাতিক অঙ্গনে আপনি কোথায়, কোথায় আপনি কি প্রাইজ পেয়েছেন বা কিভাবে পুরস্কৃত হয়েছেন? জি। আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই মহান রবের প্রতি অনেক, অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। তো আমি আলহামদুলিল্লাহ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন রাষ্ট্রে হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এর মধ্যে হচ্ছে মাশাআল্লাহ। সৌদি আরব, দুবাই, মিশর, কুয়েত, কাতার, সুদান। আলহামদুলিল্লাহ। এই সবগুলো দেশে আমি প্রায় ১০০ টা রাষ্ট্র এরও বেশি রাষ্ট্র অংশগ্রহণ করেছিলেন। তাদের সাথে আমি হিফজুল কোরআন প্রতিযোগিতা করে সৌদি আরবে ১ম হয়েছি, তারপরে মিশরে ১ম হয়েছি, দুবাইতে ২য় হয়েছি, কুয়েতে ৪র্থ হয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে সারা বিশ্বের মাঝে কয়েকটি হিফজুল কোরআন প্রতিযোগিতা আছে, যে সকল অঞ্চলে সবাই তাকিয়ে থাকেন এবং সেটাকে সবাই আ স্বীকার করে নেন বা স্বীকৃতি দেন জি, যে এই আয়োজনে যারা ১ম স্থান অধিকার করতে পারবেন তারাই বিশ্ব চ্যাম্পিয়ন বা হাফেজে কোরআনদের মধ্যে বিশ্বসেরা। জি। তো এর মধ্যে নিঃসন্দেহে আপনি যে কটা নাম বলেছেন এর মধ্যে অন্তর্ভুক্ত। বিশেষ করে আমি যদি বলি মসজিদে হারামের ২য় তলায় মক্কাতুল মোশাররফায় যেই প্রতিযোগিতাটা হয়ে থাকে, জি। সেখানে আপনি কোরআনে কারিমের তিলাওয়াত করে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন এবং ১ম ২০১৪ সালে সম্ভবত হ্যাঁ, ২০১৪ সালে যখন এটা হচ্ছে সিগারুল হুফফাজদের মধ্যে হয়। সিগারুল হ্যাঁ, হুফফাজ। তো ঐটাতে আলহামদুলিল্লাহ আমি ১ম স্থান অর্জন করেছি। ওইটা হয়েছিল একটা সংস্থার মাধ্যমে। আচ্ছা, জেদ্দাতে হয়েছিল। আচ্ছা। আর ২০১৭ সালে আমি যেটাতে ফার্স্ট হয়েছি সেটা হচ্ছে যেটা বড়দের এবং মুসাবাকাতুল মালিক আব্দুল আজিজ আদ-দাউলিয়া যেটা হয় জি, 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 জি। মসজিদে হারামে, হুম, সেখানে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আমি আলহামদুলিল্লাহ প্রায় ১০০ টি রাষ্ট্রের মধ্যে ১ম স্থান অর্জন করেছি ৩০ পারা গ্রুপে। আল্লাহু আকবার। আপনি আপনার সেই স্মৃতি যদি একটু তুলে ধরেন। কেমন ছিল সেই সময়টা? সেই সময়টা স্মৃতিটা যদি বলি তাহলে অ্যা তার আগে একটু যেতে হয়। সেটা হচ্ছে যেকোনো প্রতিযোগিতায় আমরা যখন অংশগ্রহণ করি, আ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে আসলে আমাদের দিন-রাত পরিশ্রম করতে হয়। আমার মনে আছে, এখন মনে হচ্ছে যে আমি আ ওই ২০১৭ সালের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে যখন দেশে ছিলাম তখন ২৪ ঘন্টার মধ্যে এমনও সময় গেছে যে আমি ২০ থেকে ২২ ঘন্টা শুধু পড়েছি। আসমান পড়েছি, আল্লাহ। উস্তাদকে কোরআন তেলাওয়াত শুনিয়েছি, তেলাওয়াত করেছি। নামাজে কোরআন তেলাওয়াত খতম দিয়েছি। তো এত কষ্টের পরে যখন একটা রেজাল্ট আসে, তো এটা তো অবশ্যই অনেক বড় একটা আনন্দের বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে মক্কাতুল মুকাররমায় হারাম শরীফে তেলাওয়াত করতে পারা এবং আ মক্কাতুল মুকাররমার যিনি ইমাম খতিব আছেন, শেখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, উনার হাত থেকে পুরস্কার নেওয়া বা উনার সাথে মুসাফা করা তো এটা অনেক বড় বিরল সৌভাগ্যের ব্যাপার। সম্মানের ব্যাপার। তো সেটা আলহামদুলিল্লাহ হয়েছে এবং উনি আমাকে চুম্বনও খেয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, তো আল্লাহু আকবার। এর চাইতে আসলে খুশির অথবা ভালো লাগার মুহূর্ত আর কিছু হইতে পারে না। সুবহানাল্লাহ।
আমরা যে কোরআন নিয়ে কথা বলছিলাম, যে কোরআনের কারণে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন, আমরা এখন সেই কোরআনে কারিমের একটু তিলাওয়াত শুনবো আপনার কাছ থেকে। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। আপনার তিলাওয়াত শুনে আমার সেই ২০১৩ সালের কথা মনে পড়ে গেল। এভাবেই আপনাদের তিলাওয়াত শুনতাম, তন্ময় হয়ে শুনতাম। আপনি এখন যখন তিলাওয়াত করছিলেন, আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আরো কিছু সময় শুনবো। ইনশাআল্লাহ। আপনি বর্তমানে কি করছেন? আমি বর্তমানে আমার একটি প্রতিষ্ঠান রয়েছে, যার নাম হচ্ছে আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। যেটার একটি শাখা হচ্ছে ঢাকার বনশ্রীতে, আরেকটি হচ্ছে কুমিল্লার মুরাদনগরে। আমি সেটি বর্তমানে দেখাশোনা করছি, সেটির দায়িত্বে আছে, কোরআন পাখিদের খেদমত করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনার পরিবারে কে, কে আছেন? আমার পরিবারে আমার বাবা আছেন, মা আছেন, আমার ছোট ভাই আছেন, আমার সহধর্মিণী আছেন, আমার একজন ছেলেও আছেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন তাদেরকে। আল্লাহু ইবারিক ফিক। আল্লাহ আ আলহামদুলিল্লাহ, আপনি বলছিলেন যে কুয়েতে, তারপরে মিশরে জি। আপনি সেখানেও কম্পিটিশনে পুরস্কার নিয়ে এসছেন। দুবাইয়ের কথা উল্লেখ জি। করেছেন। এই কয়েকটা দেশের মধ্যে কোন দেশের প্রতিযোগিতা আপনার কাছে বেশি হার্ড মনে হয়েছে বা একটু ব্যতিক্রম মনে হয়েছে? আমার কাছে বিশ্বের আসলে কোরআনের প্রতিযোগিতা যদি আলহামদুলিল্লাহ আমাদের যারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে থাকেন, আলহামদুলিল্লাহ সবাই যোগ্য। আ এটা একটা কথা আমাদের বাংলাদেশ অলরেডি প্রচলিত আছে, সারা বিশ্বে আছে সেটা হচ্ছে বাংলাদেশের কোনো প্রতিযোগী যখন বাহিরের রাষ্ট্রে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তখন অন্যান্য দেশের প্রতিযোগীরা একটা ভয়ে থাকে যে বাংলাদেশ থেকে এবার সে আসছে, মনে হয় সেই ফার্স্ট হবে। তো সেই জিনিসটা আমাদেরকে অনেক সাহস যোগায়। এটা অনেক বড় একটা বিষয় আলহামদুলিল্লাহ।
তো আমার কাছে যে প্রতিযোগিতাটা একটু অন্যরকম বা একটু হার্ড মনে হয়েছে সেটা হচ্ছে দুবাই জায়েজাতুদ দুবাই আদ-দাউলিয়া। দুবাইতে যে কোরআন কম্পিটিশনটা হয় সেটাই আমার কাছে একটু হার্ড মনে হয়েছে। বাকি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ১ম রাউন্ডে সোয়াল ধরা হয় ৫ টা, ফাইনালে ধরা হয় ৫ টা, টোটাল ১০ টা। টোটাল আচ্ছা। ১০ টা সোয়াল ধরা হয়। এর মধ্যে আবার মুতাশাবিহাতও ধরা হয় ১ম রাউন্ডে। তো আলহামদুলিল্লাহ আমি ১০ টা সোয়ালেই বিনা টোকায় এবং বিনা লোকমায় পড়েছি আলহামদুলিল্লাহ। আমার উস্তাদ আমার সাথে ছিলেন। ওস্তাদ কে ছিলেন আপনার? উস্তাদ ছিলেন আমার আলহাজ হাফেজ কারি নাজমুল হাসান সাহেব দামাত বরকাতুহু। উস্তাদ জি আমার সাথে ছিলেন, উস্তাদ জি আমাকে সোয়াল মধ্যেই রাখতেন। তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালোই পড়েছি এবং আলহামদুলিল্লাহ রেজাল্টও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন এবং আমি জানি যে আপনারা সবাই এই সকল ক্ষেত্রে যারাই পুরস্কৃত হয়েছেন, দেখা গেছে যে সব ভালো, ভালো কাজে আপনারা ব্যবহার করেছেন। জি, কোরআনের খেদমতে আপনারা ব্যবহার করেছেন। আপনার বর্তমান যে প্রতিষ্ঠানের কথা আপনি আমাদেরকে শোনালেন, সেই প্রতিষ্ঠানটি ২ টো শাখার কথা আপনি জি। বলেছেন। কি পরিমাণ শিক্ষার্থী আছে? কুমিল্লা মুরাদনগর শাখায় শিক্ষার্থী আছে ৮০ জন। আর ঢাকার বনশ্রীতে আছে প্রায় ১০০ জনের মতো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানগুলো থেকেও ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ অলরেডি করছে এবং সুনাম বয়ে আনতেছে আলহামদুলিল্লাহ দেশীয় প্রতিযোগিতাগুলোতে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভালো করবে। ইনশাআল্লাহ। যেমন অবশ্যই আমার উস্তাদ চেষ্টা আছে জি, আল্লাহ তাআলা আমাকে যেভাবে বাহিরের দেশে গিয়ে হিফজুল কোরআন কম্পিটিশন করে বাংলাদেশের সুনাম বয়ে আনার তৌফিক দান করেছেন, আমিও যেন সেভাবে আমার ছাত্রদেরকে সেভাবে গড়তে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা এই পর্যায়ে আপনার আরেকটা তিলাওয়াত শুনতে চাচ্ছিলাম। জি, ইনশাআল্লাহ। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. ما شاء الله تبارك الله. حياك الله، أسعدك الله.
আপনার সুর মূর্ছনায় আমরা আসলে হারিয়ে গিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ আল মামুন, আমি আপনার এই মুহূর্তে আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি সে সম্পর্কে জানতে চাচ্ছি। এই মুহূর্তে আমার ভবিষ্যৎ স্বপ্ন যদি বলি তাহলে হচ্ছে আমার একটাই আশা এবং স্বপ্ন, আমি যেন মৃত্যু পর্যন্ত আমি যেন আজীবন কোরআনের খেদমত করে যেতে পারি, কোরআনের সাথে থাকতে পারি, ইসলামের খেদমত করে যেতে পারি এবং আমার মাধ্যমে যেন আমাদের দেশে আরো কোরআনের হাফেজ তৈরি হয় এবং ভালো, ভালো কোরআনের হাফেজ তৈরি করতে পারি। সেটাই আমার একমাত্র লক্ষ্য এবং আশা। আপনাদের সকলের কাছে দোয়া। আল্লাহু ইবারিক ফিক, তাকাব্বালাল্লাহু কওলাক ওয়া দুআআক। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি। আর সবচেয়ে বড় কথা হলো যে কোরআনের সাথে যিনি সম্পৃক্ত থাকবেন তিনিই সম্মানিত। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন। এই সম্মান বজায় থাকুক এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনি তো এই পর্যন্ত মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কোরআনের খিদমতে আছেন। কখনো নিজে পড়েছেন, পড়ছেন, এখন পড়াচ্ছেন। তা আপনার এর মধ্যে এমন কোনো স্মৃতি কি আছে যে স্মৃতি আপনাকে স্পর্শ করেছে, দাগ কেটেছে? আ যখন আমি পড়াশোনা করেছি, যখন ২০১৪ সালে ফার্স্ট আমি সৌদি আরবে যাই কোরআন কম্পিটিশনে, সিগারুল হুফাজ যেটা হয়েছিল। আ তখন আমাদের ভিসা সংক্রান্ত বা টিকেট সংক্রান্ত কোনো একটা ঝামেলার কারণে আমরা যখন আমাদের যেদিন ফ্লাইট ছিল, সেদিন আমাকে আমরা একসাথে বাংলাদেশ থেকে প্রায় ৭ জন গিয়েছিলাম। তো এয়ারপোর্ট থেকে আমাদেরকে যেতে দিচ্ছিল না। তো সর্বপ্রথম কথা হচ্ছে যে এত ছোট বয়সে আল্লাহ তাআলা একটা কম্পিটিশনে নিচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মক্কাতুল মুকাররমা দেখবো, নবীর রওজা দেখবো, উমরা হজ পালন করব। সেটাই খুব আশা ছিল, তখন ছোট ছিলাম ১৪ সালে। তো যখন এয়ারপোর্ট থেকে আমাদেরকে ১ম দিন ব্যাক করে আবার পাঠিয়ে দেয়, তখন খুবই খারাপ লাগছিল। কিন্তু তখন তো ছোট ছিলাম, আসলে কিছুই বুঝতাম না কাগজপত্র বা সবকিছুর বিষয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ২য় দিন আবারও সৌদি আরবের সংস্থার সাথে যোগাযোগ করার পরে তখন উনারা আবার নতুন করে আমাদেরকে কাগজপত্র পাঠায়। তারপরে আমরা যেতে পারি। আলহামদুলিল্লাহ। তো এইটাই আমার অনেক বড় একটা দুঃখের আপনি জায়গা। যে কথাটা বললেন আসলে আপনার এই কথার সাথে আমার একটা স্মৃতি মনে পড়ে গেছে। আমি এইজন্য উপলব্ধি করতে পারছি। আমি উপলব্ধি করতে পারছি যে আপনার সেই মুহূর্তটা কেমন ছিল যে আপনি বিমানবন্দরে গিয়েছেন, আপনি আ ব্যাগেজ নিয়ে গেছেন, হ্যাঁ, লাগেজ নিয়ে গেছেন, সব ওকে, সবাই আপনাদেরকে বিদায় দিয়েছেন। আপনারা আ বোর্ডিং পাস দিয়ে যে ক্রস করবেন ইমিগ্রেশন সেটা পারছেন না। সেটা বাস আরকি শেষ মুহূর্তে গিয়ে আটকে গেছেন। হ্যাঁ, তখন কত ধরনের শঙ্কা, কত ধরনের সংশয় জি, এবং আ মন খারাপের একটা ব্যাপার থাকে। জি, তবে আল্লাহ তাআলা সবসময় বান্দাকে বলেছেন ধৈর্যের কথা, ধৈর্যের ফল মিষ্টি হয়। এটা এইজন্য বললাম যে আমাদের জীবনে এমন ঘটনা ঘটেছে যে আমার ছোট বাচ্চাটা আমরা সবাই ওমরাতে যাবো। দেখা গেছে যে তার ভিসাটা আমরা কালেক্ট করতে পারিনি একেবারে শেষ সময় পর্যন্ত। তো আমরা যখন ইমিগ্রেশন ক্রস করব আমি অপেক্ষা করছিলাম, সবাই চলে গেছেন। তা আমার ফ্যামিলির মেম্বারস সবাই আমরা অপেক্ষা করছিলাম যে এই বাচ্চাটার খবর আসার কথা আসছে কিনা। তো দেখা গেছে যে না, শেষ পর্যন্ত আর হয়নি। পরে আমার এই ছোট বাচ্চা সহকারে আমার আহলিয়া উনারা থেকে গিয়েছেন। তো আমি যখন চলে যাচ্ছিলাম আর বাচ্চাটাকে রেখে যাচ্ছি, সে যখন কান্নাকাটি করছে, এই দৃশ্যটা আমার মনে পড়ে এবং আমার কাছে মনে হচ্ছে যে এটার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিওয়ার্ড পাবো। জি, যদিও সপ্তাহখানেক পরে আলহামদুলিল্লাহ তারা পৌঁছে গিয়েছিল। তো আসলে কিছু, কিছু মুহূর্ত থাকে এই ধরনের যে মুহূর্তগুলো ভুলবার নয়। তো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগলো যে আজকে আপনাকে পেলাম এবং আপনার কাছ থেকে আমরা তিলাওয়াত শুনেছি। আপনি অসাধারণ তিলাওয়াত করেছেন। তো আজকে আর হাতে সময় নেই তাই বিদায় নিবো। তাহলে আমরা আজকে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহ খায়ের আপনাকে। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা ভাই আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে কিছু সুন্দর, সুন্দর কথা শুনেছি, অসাধারণ তিলাওয়াত শুনেছি। আল্লাহ তাআলা আমাদের ঘরে, ঘরে এমন আব্দুল্লাহ আল মামুনের মতন সন্তান দান করুন। আমিন। এবং আমরাও যেন এমন সুন্দর করে তিলাওয়াত করতে পারি, কোরআনের সাথে থাকতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আমিন। এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।